قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع চারি কারণে মানুষ বিয়ে শাদী করে, চারিখান জিনিস চাইরে বিয়ে শাদী করে। লিমা লিহা হদুগুণল জি মালর ফল, মাই ভুয়ার বরত কুটিপতি হলি মাই ভুয়া জেল্য বুয়ক গই, ইতে হজাতে পয়সার দরকার। 2 লাখ টিয়া দিলি হয়ে যাইব গুই, ফুল ফার্নিচার দিলি হয়ে যাইব গুই, 500 বরেত খাবাইলি হয়ে যাইব গুই। মাই ভুয়া একবারে জাঙ্গুলো ভরি হলেও কোনো অসুবিধা নাই। এটা মালর ফল, মাল ছাই বিয়ে করে। 2 নম্বর ওয়ালি জামালিহা, আর হদুক গুণল জি সুন্দরর ফল। এই তারা হজে গোষ্ঠী জেল্য বুয়ক গই, জাত খানদান জেল্য বুয়ক গই, সুন্দর তালি বসবু পয়সা নতালি নতক গই, পয়সা আতুন দিয়ে রে খরচ করি বিয়ে করি বেল্লাইতে ফল। 3 নম্বর ওয়ালি হাসবিহা, আর হদুন উচ্চ সম্ভ্রান্ত পরিবার চাইয়ের খানদান চাই বিয়ে করি বেল্লাই ফল। এইতে কদে মাই ভুয়া জেল্যই বুয়ক গই, শিক্ষিত হক বা অশিক্ষিত হক, সুন্দর হক বা আসুন্দর হক, আতে ইয়ান দরকার নাই। আয় একখানা উচ্চ ফ্যামিলির তুন বিয়ে করলে আর সম্মান একখানা বাড়ি যাইব গই। আরে মানুষে একখানা সম্মানর চোখে চাই ইবে অমুক কান্দানোর তুন বিয়ে করছি, ইবে মন্ত্রীর জামাই, ইবে এমপির আত্মীয়, ইবে অমুকুর আত্মীয়, ইবে সমুকুর আত্মীয়। এই আত্মীয়তার দ্বারাই তার সম্মান বাড়ি বুহিতে ইয়ানোর ফল। 4th প্রকার হদুক গুণ মানুষ আছে যে তারা শুধু দিনদারি চায়, বিয়ে করে দিনদারি চায়। মাই ভুয়াবতে দিনদারি আসেনি, মাই ভুয়াওর নামাজ কালমা পড়েনি, মাই ভুয়াওর আদব আখলাক বালানি, মাই ভুয়াওর মেজাজ একখানা ঠান্ডানি, মাই ভুয়াও কোরআন ওয়াগাইরা পড়েনি, মাই ভুয়াও মা বাপল্ল সুন্দর ব্যবহার গত্যুনি। এইলে দিনদারি চায়েরে বিয়ে করে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত উম্মত লেই দেশর পতাত সারিগানোর ফল, তুই খন্ডান চাইয়েরে পদান্য দিয়েরে বিয়ে করিবি। ফাজফার বিজাতি দিন, উম্মত লেই দিনদারি চাইয়েরে বিয়ে কর। তোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন ইয়ান শান্তি হবু সুখী হবু। বউ যদি দিনদার হয় নেককার হয়, ইবে জামার কথা শুনিব, জামারে মানি চলিব, নাম জামার সম্পদ অপচয় গত্যনু, জামার অর্ডার ব্যতীত খন কি অল্লভ মোবাইলে কথা হইতনু। তোর মন্নান ঠান্ডা থাকব, ভবিষ্যৎ ইউন তোর ফুয়াশা হইব, ইউন বালা মানুষ হইব, ইউন সৎ মানুষ হইব, ইউন সুশিক্ষিত হইব, ইউন আখলাক ওয়ালা হইব। একতাল্লাই ফাসফার বিজাতি দিন, দিনদারিয়ান ছাইয়ের তুই বিয়ে কর। ভবিষ্যৎ প্রজন্ম হইবে সৎ হইবেল্লাই, সৎ মানুষের দ্বারাই সমাজ পরিচালিত হইবেল্লাই, সৎ মানুষের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হইবেল্লাই। কন্ডিশন বিয়ে বিয়ে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ফলর গার্জিয়ান অলরও কই দিয়ে, ও মাই ফলর গার্জিয়ান, ইজা খাতাবাইলাইকুম, তোমার আর কাছে যদি তোমার আর খনম মাই ফুয়ার প্রস্তাব লইয়ের খনে কি আই জিউনুর চরিত্রের ব্যাপারে তোমার রাজি আস। এই তারার দিনদারিয়ান বালা, ফুয়াও দিনদার আখলাকওয়ালা, ফুয়াও সভ্য আলেমন কোনো দরকার নয়, কিন্তু খাচ্যুত বালা মানুষুল্লাহ সম্মান আদব করি চলে, নামাজ কালমা পড়ে। এলে যদি ফুয়ার প্রস্তাব আসিত হয় ফাজবিজু, ইবেরে বিয়ে দাও। আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম হইবে আখলাকওয়ালা হইবেল্লাই, ইবে আদর্শবান হইবেল্লাই, ইবে চরিত্রবান হইবেল্লাই। নবী ফরমাত যে ফাত্তিরি চাইতো দিনদারি নির্বাচন কর, আর পাত্র চাইতো দিনদারওয়ালা পাত্র নির্বাচন কর। ধন্যবাদ। তাবলীগ কোরআন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল তথা বৃহস্পর বাগানের মধ্যে জীবনের কিছু মূল্যবান সময় অতিবাহিত করিবের
তৌফিক দান গজি বিয়া কোনে কলেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতসর সময়ের মধ্যে কুরআনে মজিদুর সূরাতুন নিসার প্রথম নম্বর আয়াত তিলাওয়াত গজি। বাজ বায়লে অনুরোধ গজি, আদেশ গজি বিয়ের কুসংস্কার সম্পর্কে আলোচনা করি বেললেই বিয়ের সম্পর্কিত এই সূরাতুন নিসার প্রথম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির ইতিহাস বয়ান করে। পরওয়ারদিগারে আলমর ইচ্ছা এরাদা উলজি এই পৃথিবীরে সৎ মানুষের মাধ্যমে দীর্ঘ এক সময় পর্যন্ত পরিচালনা করিব। সৎ মানুষ এই পৃথিবীর মধ্যে সততার সাথে থাকি, আল্লাহ পাকর হুকুম রসুলের তরিকা মতে চলি, পৃথিবীর মধ্যে তারা শান্তির ব্যবস্থা করি। ইহকাল অতিক্রম করানোর ভর দিয়ে রে তারা অনন্ত অসীম শান্তির জায়গা তারা ঢুকি। এখন সৎ মানুষের দ্বারায় আল্লাহর ইচ্ছল যে ভালা মানুষের দ্বারায় পৃথিবী ইয়েন আবাদন ইয়েন পরিচালিত। সৎ মানুষ আয় বেল্লাই আল্লাহ পাকে ব্যবস্থা রেখি যে হিবের নাম বিয়ে। কারণ বিয়ে বহির্ভূত, বিয়ে ছাড়া যদি কোন ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আই ইবে সতন্য পারে, ইবে বলছি যারস সন্তান। বিয়ে ছাড়া যদি নারী পুরুষের মিলনের মাধ্যমে দুনিয়াত কোন মানুষ জন্ম লাভ করে, ইবে অসৎ, ইবে অসভ্য, ইবে হারামি, ইবে জারস। অথচ আল্লাহ পাকর ইচ্ছে হলজি এই পৃথিবী এনরে সৎ মানুষের দ্বারায় ভালা মানুষের দ্বারায় পরিচালিত করিব, আল্লাহ পাকর খেলাফত প্রতিষ্ঠা করিব, আল্লাহর দ্বীনের বুলন্দি ইতারা বাকি রাখি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত গজিয়ে আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমাত যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষল ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালক করে তোমারা ভয় করে। তাকওয়ার অর্থ হল যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখি শরীয়তের যাবতীয় ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব ইন পালন করন এবং অন্তরের মধ্যে খোদার ভয় ভীতিরি জাগা দিয়ে রে হারাম মকরুহ তাহারিমি অশ্লীল সমস্ত কাজতুন বাঁচি থাক। খন আল্লাহরে ডরাইবে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমার আরে এক সত্তাতুন এক ব্যক্তিত্বন সৃষ্টি করজি। খালাকাকুম তোমার আরে সৃষ্টি করজি মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তিত্বন। এক ব্যক্তিত্বন কেন সৃষ্টি করল? ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বাবা আদমরে সৃষ্টি করল।
বাবা আদমর বাম ফাজরর বাঁকা হাড্ডিতুন মা হাওয়ারে সৃষ্টি করল। খালাকা মিনহা যাওজাহা, এই দুইজনের বিয়ের চুক্তির মাধ্যমে বিয়েখনে পড়াইলো তফসির কিতাবত আস, ওকালতি কনে করল তফসির কিতাবত আস। বাবা আদম আর মা হাওয়ার মাধ্যমে বিয়ে সম্পাদিত এই বিয়ের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে ভালা মানুষ সৃষ্টি গরিবের ব্যবস্থা জারি করছে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রব্বুল আলামিন বয়ান ফরমাত যে এই দুইজনের মিলনের মাধ্যমে বিয়ের মাধ্যমে আয় হাজারো মানুষ সৃষ্টি করছি। রিজালান কাসীরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাত যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানুষ সমাজ, আই নিশ্চয় তোমারে সৃষ্টি করছি একজন পুরুষ আর একজন মহিলাতুন। মিন যাকারিন একজন পুরুষ, ও উনসা আরেকজন মহিলা। এই দুইজনতুন আল্লাহ পাকে সৎ মানুষ সৃষ্টি করল, যেন এই পৃথিবী সৎ মানুষের দ্বারায়, আদর্শবান মানুষের দ্বারায় পৃথিবী সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, শান্তি শৃঙ্খলাভাবে পরিচালিত হয়। এই ধারাবাহিকতায় 1,00,000 বা 2,24,000 পয়গম্বর বিয়া কোনে বিবে শাদি গজ্জি তারাতে ঔলাদ ফরজন্দ পৃথিবী আবাদ সৎ মানুষের দ্বারা। তফসিরের কিতাবের মধ্যে লেখে যে 2জন পয়গম্বর ব্যতীত সমস্ত পয়গম্বরের বিয়া কোনে শাদি গজ্জি। একজন পয়গম্বর হজরতে ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবে শাদি ন করে, তবে কিয়ামতর আগ দিয়ে আসমানতুন আবার অবতরণ করিব, ইয়ার পরে বিয়ে শাদি করিব। আরেকজন পয়গম্বর বিয়ে শাদি ন করে, ই বল যে হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তবে মুফাসসিরিন ইকরামর মতনৈক্য, বাজ কিয় কজে শাদি গজ্জি, বাজ কিয় কজে ন করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত যে 4 জিনিস সমস্ত নবীর সুন্নাহ, তার মধ্যে একখানল জি বিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত যে বিয়ে আর সুন্নাহ, বিয়ে আর তরিকা, বিয়ে আর শরীয়ত। قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي من أحب فطرتي فليستنى بسنتي। বিয়ে এনার শরীয়ত, এনার তরিকা, এনার সুন্নত। যে আর স্বভাবরে আর খাসলতরে আর আদর্শরে ভালোবাসে, ইবে যেন বিয়ে করে, ইবে বিয়ে করে। ফতোয়ায়ে স্বামীর মধ্যে বিয়ে প্রায় 6 প্রকার লিখছে। তার মধ্যে এক প্রকার বিয়ে ফরজ, দ্বিতীয় প্রকার বিয়ে ওয়াজিব, তৃতীয় প্রকার বিয়ে সুন্নতে মুআক্কাদা, চতুর্থ প্রকার বিয়ে মুস্তাহাব, পঞ্চম প্রকার বিয়ে হারাম, ষষ্ঠ প্রকার বিয়ে মাকরুহ। বিয়ে ফরজ হইল ইয়েন ইবাদত, বিয়ে ওয়াজিব হইল ইবাদত,
বিয়ে সুন্নতে মুআক্কাদ হইল ইবাদত, বিয়ে মুস্তাহাব হইল ইবাদত। এই ইবাদতিয়ে নবী যেভাবে গজ্জি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে যেভাবে গজ্জি, যেভাবে হুজুর সাহেব জাদিয়লরে বিয়ে দিয়ে, যেভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামলরে বিয়ে গড়াই, আর বিয়ে শাদি আর ওয়াসলর বিয়ে শাদি ইয়ান যদি রসুলুর সুন্নতর মোতাবেক হই যায়, তলি বিয়ে এনত বরকত, বিয়ে এনের মধ্যে শান্তি, পারিবারিক শান্তি, বিয়ে এনরুর আল্লাহর রহমত, বিয়ে এনত ধারায় তারার জীবনের ভবিষ্যৎ প্রজন্ম ফুয়াশা জুন আছে, এইন বিয়া খুন আদর্শবান হইব, ভালা মানুষ হইব, শিক্ষিত হইব, সুশিক্ষিত হইব। এইন মা বাপলরে সম্মান গরণ্য, ইউন মা বাপলর সম্মানরে আকাশ চুম্বি গরণ্য। তবে বিয়ে শুদ্ধ অনভরি খিস্তি আউয়াল মিনাহাত দিওয়ারে কাজ তাসুরাইয়া মিরাওয়াত দিওয়ারে কাজ। ফাউন্ডেশন যদি ব্যাক হয়ে যা, আকাশ পর্যন্ত বিল্ডিং এন ব্যাখায় তাই দেবে। বিয়ান যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত মোতাবেক নয়, বিয়ের যদি এরা আরা হাজারো অশ্লীলতার কারখানা বানাই ফেলায়, আর বিয়েন রসুলের সুন্নতর পরিপন্থী হয়, তলি বিয়েন বাস্তবে অশুদ্ধ। বিয়ে যখন শুদ্ধ নয়, ফুয়াশা উন সতবু ভালো হবু, ইউন আদর্শবান হইব, ইউন মা বাপরে মানন্য হইব, ইউন মা বাপরে সম্মানরে উর্মিকে তুলিব তো দূরের কথা, ইউন মা বাপর নাকর মধ্যে মুখর মধ্যে সুন খালি দি মা বাপ উষ্টি গোষ্ঠী বিয়া কোনোর অপমানের কারণে। মোহতারাম হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিয়ে গজ্জুন 11 জন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মায়ে বল বিয়ে দিয়ে, কলিজার টুকুরা মা ফাতেমারও বিয়ে দি। তারার বিয়ে যার বিয়ের ল মিলে চায়, রসুলুর বিয়ে শাদি গরনল্ল, রসুলুর বিয়ে শাদি দনল্ল, আর বিয়ে গরন আর বিয়ে শাদি দন গরান ইয়েনল্ল মিলে চায়। যদি মিললি যায়, সৎ মানুষ সৃষ্টি হইবে, মূল ফাউন্ডেশন ঠিক হইব, তখন আর ফুয়াশা হইবে, বালা মানুষ হইব, ফুয়াশা উন সুশিক্ষিত হইব, ফুয়াশা উন আখলাকওয়ালা হইব, ফুয়াশা উন ভালো কালচারওয়ালা হইব। এই ভালো কালচারের দ্বারাই সমাজ ভালো হইব, ভালো সমাজের দ্বারাই ভালো একখান রাষ্ট্র পরিচালিত হইব। আল্লাহ পাকের যেই মকসদ, এই পৃথিবীর যে সৎ মানুষের দ্বারা আবাদ করন, সৎ মানুষের দ্বারাই পরিচালিত করন, যারা আল্লাহর ইবাদত করিব, মানুষের জনসেবা করিব, হেললে মানুষের দ্বারাই পৃথিবী পরিচালিত হইবে। বিয়ে এন নবীর সুন্নাহ মোতাবেক করিব। এই কথাল্লাই ভালাম ফুয়াশা ও বেল্লাই, সুশিক্ষিত চরিত্রবান ফুয়াশা ও বেল্লাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, তোমরা ভুলে পাত্রী নির্বাচন করতি, বউ সাইতি যাইতি, খন্দানরে প্রাধান্য দিবে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। চারি কারণে মানুষ বিয়ে শাদি করে, চারিখান জিনিস চাইরে বিয়ে শাদি করে। লিমা লিহা কদুক গুণল জি মালর ফল,
মাই ভুয়ার বরত কুটিপতি হলি মাই ভুয়া জেল বুয়গই ইতে যাতে পয়সার দরকার 2 লাখ টিয়া দিলি হয়ে যাইবগুই ফুল ফানিসের দিলি হয়ে যাইবগুই 500 বরেত কাবাইলি হয়ে যাইবগুই মাই ভুয়া একবারে জাঙ্গুলো ভরি হলেও কোনো অসুবিধা নাই ইবে মালর ফল মাল ছাই বিয়ে করে 2 নম্বর ওয়ালি জামালিহা আর হদু গুণলজি সুন্দরর ফল এই তারা হজে গোষ্ঠী জেল্য বুয়গই জাত খানদান জেল্য বুয়গই সুন্দর তালি বসবু পয়সা নতালি নতক গই পয়সা আতুন দিয়ে রে খরচ করি বিয়ে করি বেল্লাইতে ফল 3 নম্বর ওয়ালি হাসবিহা আর হদুন উচ্চ সম্ভ্রান্ত পরিবার চাইয়ের খানদান চাই বিয়ে করি বেল্লাই ফল এইটা কদে মাই ভুয়া জেল্যই বুয়গই শিক্ষিত হক বা অশিক্ষিত সুন্দরক বা আসুন্দরক আতে ইয়ান দরকার নাই আয় একখানা উচ্চ ফ্যামিলির তুন বিয়ে করলে আর সম্মান একখানা বাড়ি যাইবগই আরে মানুষে একখানা সম্মানর চোখে চাই বুইবে অমুক কান্দানোর তুন বিয়ে করছি ইবে মন্ত্রীর জামাই ইবে এমপির আত্মীয় ইবে অমুকুর আত্মীয় ইবে সমুকুর আত্মীয় এই আত্মীয়তার দ্বারাই তার সম্মান বাড়ি বুহিতে ইয়ানোর ফল চতুর্থ প্রকার কতক গুণ মানুষ আছে যে তারা শুধু দিনদারি চায় বিয়ে করে দিনদারি চায় মাই ভুয়াবতে দিনদারি আসেনি মাই ভুয়াওর নামাজ কালমা পড়েনি মাই ভুয়াওর আদব আখলাক বালানি মাই ভুয়াওর মেজাজ একখানা ঠান্ডানি মাই ভুয়াও কোরআন ওয়াগাইরা পড়েনি মাই ভুয়াও মা বাপল্ল সুন্দর ব্যবহার গত্যুনি এলে দিনদারি চায় বিয়ে করে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত উম্মত লেই দেশর পতাত সারিগানোর ফল তুই খন্ডান চাইয়ের পদান্য দিয়ে বিয়ে করিবি ফাজফার বিজাতি দিন উম্মত লেই দিনদারি চাইয়ের বিয়ে কর তোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন ইয়ান শান্তি হবু সুখী হবু বউ যদি দিনদার হয় নেককার হয় ইবে জামার কথা শুনিব জামারে মানি চলিব নাম জামার সম্পদ অপচয় গত্যনু জামার অর্ডার ব্যতীত খন কি অলপ মোবাইলে কথা হইতনু তোর মন্নান ঠান্ডা থাকব ভবিষ্যৎ দিন তোর ফুয়াশা হইব ইউন বালা মানুষ হইব ইউন সৎ মানুষ হইব ইউন সুশিক্ষিত হইব ইউন আখলাক ওয়ালা হইব এ কথাল্লাই ফাসফার বিজাতি দিন দিনদারিয়ান ছাইয়ের তুই বিয়ে কর ভবিষ্যৎ প্রজন্ম হইবে সৎ হইবেল্লেই সৎ মানুষের দ্বারাই সমাজ পরিচালিত হইবেল্লেই সৎ মানুষের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হইবেল্লেই কন্ডিশন বিয়ে বিয়ে ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইফলর গার্জিয়ান অলরো কই দি ও মাইফলর গার্জিয়ান ইজা খাতাবা ইলাইকুম তোমার কাছে যদি তোমার আর খনম মাইফুয়ার প্রস্তাব লইয়ের খনে কি আই জিয়নুর চরিত্রের ব্যাপারে তোমার রাজি আস এই তারার দিনদারিয়ান বালা ফুয়াও দিনদার আখলাকওয়ালা ফুয়াও সভ্য আলে মন কোনো দরকার নয় কিন্তু খাচ্যুত বালা মানুষুল্লাহ সম্মান আদব করি চলে নামাজ কালমা ফরে এলে যদি ফুয়ার প্রস্তাব আসিত হয় ফাজাবিজু ইবেরে বিয়ে দাও আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম হইবে আখলাকওয়ালা হইবেল্লাই ইবে আদর্শবান হইবেল্লাই ইবে চরিত্রবান হইবেল্লাই নবী ফরমাত যে ফাত্তিরি সাইতো দিনদারি নির্বাচন কর আর ফাত্তর সাইতো দিনদারওয়ালা পাত্র নির্বাচন কর দুনুয়াল বাপো দিনদের মাও দিনদের মাও চরিত্রবান বাপো চরিত্রবান দুনুয়ান যখন ভালা ইবেতুন সৎ সন্তান অবশ্যই আর হয়তো তার সহপাঠীর কারণে হয়তো তার সামাজিক ব্যবহার কারণে তার ইচ্ছে শিক্ষা হইতারে কিন্তু তার কন্ডিশন ঠিক আছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বয়ান ফরমাতে যদি তুই দিনদারি সায়ের বিয়ে ন দ দিনদারি সায়ের বিয়ে ন কর তোলে তোমার মুসিবত তোমার খোয়ালর ডাকি আইনু পুরো সম্পর্ক পারিবারিক জীবন তোমার অশান্তি 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 ঐতি ঐতি ঐতফারে দুজনের মধ্যে তালাকর মাধ্যমে পিতকতা ঐতফারে আর নলি তুই গোসার হজম গতি গতি তোমার মৃত্যু ঐতারে এখন আর বিয়ে জিয়েনর হুজুরুর বিয়েল মিল খালি হলি তো ঠিক আছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মা ফাতেমারে বিয়ে দি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেট কোয়ান সাজাই স্টেট কোয়ান সাজাই মেদি অনুষ্ঠান খণ্ডানত গজ্জিল শরতুন অপরাধী গোষ্ঠী ফেকেজ নাটক গরিব এল্লাই মাই ফুয়া মরত ফুয়া নিয়ে রে খবর না চাই আর বিয়ে তো একখানা বান্ন যা শরতুন অশ্লীল অপরাধী গোষ্ঠী মাই ফুয়া মরত ফুয়া নাচন সারা বিয়ে হই যে বহুত কম তো বালা ফুয়া কত না আত্মা তো জন্ম হইব পুরো রাজ জেনা গড়াইয়ে রে পুরো ভারীর বিয়ে অনুরে জেনান মুক্তালা করি এলে পরিবারত হেললে বিয়ে তুন ভালা আদর্শ সন্তান জন্ম লাভ করিব অসম্ভব খাট্টল গাছ রুইয়ের খাট্টলের আশা করেন করিব মদার গাছ রুইয়ের যদি খাট্টলের আশা করে ইয়াতুন বড় ফাগলামি আর বোকামিও কেই না পারে বউ আনিয়ে রে স্টেডের মধ্যে বউয়াই সারা দেশের সমস্ত হারি 236 জাতি বিয়া কোনরে দেখাইয়ে রে চকুর সাত গড়ি এ দুগুণ মাঞ্চুর চোখ লাগি যে এলে বহুত তুন খতুন আব্দুল কাদের জিলানী জন্ম লাভ করিব বিয়া কোনে সাইটাই চোখ জুড়ে ফেলে দে ইবে তুন কতুন বালা কতুন এনে জিয়েন দেখে ওইতে দেখি অড়ে দেখি এনে ইয়েন বিয়ে লাগাইলাত এই দিন শুনিলাম যে বিয়ের আগর দিন মোদি অনুষ্ঠান বলে মোদি মাই ভুয়া দন মুস্তাব কিন্তু অনুষ্ঠান নাই এই তোর মোদি মাই ভুয়া দিব তোর তো মাগিয়ে আনন্দ হতো জামাইল্লাই মোদি জন্ম করু তারই জামাই বুড়ো হয়ে গিয়ে দাড়ি ভাগি দাড়ি দিতারি বুড়ো জামাই তো ভাই এই একবার আরে বিয়াকো সৌদির ফাইলে ডলে লাগে এ বে মুস্তাফি ভো দিতারি আরে দিবুছ ইয়ে নোর উত্তু মাগিয়ে ন এবে কিনে দিব বুঝে তাই মাই ভুয়া ফোন করে বাপরে ঘর যে অনর জামাই আজি রাতি আইব আজি এগুলো জামাই এসছি মোদি দিয়ানের দিন রাতিয়ে লম্পট্যে জামাই আজি এটা কিনলে আসছে ইটা তো আগদ খালিয়ে ইটার বিয়ে তো খালিয়ে হজা আইবু বলি বই কেন করিব মাইবার বাবে বিয়ের আগর দিন আসি আয়ের এটা নাচের দে মাই পারল পিস্তে আউয়াল মিনাহাত দিওয়ারে কাজ তাসুরাইয়া মিনাহাত মিরাওয়াত দিওয়ারে কাজ নবীর সুন্নাহ করে আর আদর্শ করে বিয়ে তো ইবাদত বাবার কইল খেনে বাবা অনুমতি দিল খেনে নবীর সুন্নত কি আদর্শ কি না জিয়েন দেখেরি খ্রিস্টানতুন জিয়েন দেখেরি হিন্দুতুন জিয়েন দেখের বিজাতিতুন হ্যাঁ না ইয়েন হিতে বিয়েল্ল অ্যাটাচ করি ফেলা বিয়েল্ল হিয়েন লাগাই ফেলা
আর মৌলানা ইউসুফ সাহেব রহিমাহুল্লাহ এটা বয়ান দিত হদ অনর পরিবার যদি বিয়ে যাইতু চা অনুমতি চা হদ বৌরু হইবে যে তোরে 3 ঘন্টা সিনেমা দেখাইম তুই একখানা বিয়ে ন যাস 3 ঘন্টা নি তোরে সিনেমা দেখাইম কিয়া হদ সিনেমা যতন দেখি এতন গুণ মৌলানা ইউসুফ সাহেব কইত কিন্তু বিয়ে বাড়ির যায় তুই তো নায়িকা বনি গেলে বাদ খত দিন তুই লই হাঁট যা গুরু যে বিয়া কিন ভিডিও তুলি সারা বিশ্ব সারি দিয়ে তুই নিজে কিয়ামত পর্যন্ত জেনার গুণত পড়তে আলি সিনেমা চালি যে এতক্ষণ চালি যে তখন গেই এই বিয়ে বাড়ির যে ফটো ইন তোলে ফটো তুলে নিতে তোর বোন শুদ্ধা মোদি দিয়ানি তোলের সোয়াগ ডালা তোলের ইয়ের হাজার যে তোলের ফারের যে তোলের মাই ভাবু তোর যে আলগা মারা থোয়া যায় রে ভিডিও ঘরের জেনার গুণ নোয়ার ফাক্কা জেনা না আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনানি তাজনিয়ান জানাহুমান নজরু 200 গে জেনা করে 200 জেনা করে 200 জেনা করে জানাহুমান নজরু 200 গুর জেনল যে আলগা মরত হওয়া আলগা মাই ফুয়ার মিকেশন আলগা মাই ভুয়া আলগা মরত হওয়ার মিকেশন সগুর জেনা এই সগুর জেনার ভিতর যেই বাজি গিয়ে গুই ইতে আস্তে 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 আসল জেনার ভিতর মুবতালা হইয়ের চরিত্রহীন হয়ে যাইব এই হতাল্লাই বিয়ে শাদি হুজুর ফরমাতে ইন্না জমান নিকাহি বারকাতান বরকতওয়ালা শান্তিময় বিয়ে আইসারুহু মাউনা যেটা খরচ কম আর তো সবচেয়ে বেশি অপচয় সবচেয়ে বেশি অবৈধ খরচ মানুষ যদি গড়ি থাকে এই বলছি বিয়ের মধ্যে করে হতো না জীবনত একবার হইয়ে রে শয়তানের দলের ভিতর অন্তর্ভুক্ত হইলি তোমার তুন শতান ছাড়া তোমার তুন দুষ্ট ছাড়া তোমার তুন সন্ত্রাসী ছাড়া তোমার তুন বকাট ছাড়া ভালো সন্তান আইবের কোনো আশা করা নজা আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে নবীর সুন্নাহ মোতাবেক বিয়ে শাদী করিবের গড়াইবের সমাজত চলিবের তৌফিক দান করে কোয়া করে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।